স্যাটারডে 14 জুন চলে গেছিলাম বাৎসরিক মুভিটা দেখতে। তাই মানে ইয়ার্কি করছো তাই তো? অসহ্য একেবারে। দেখালো না কেন ওখানে এইগুলো আমি বুঝলাম। লাঞ্চের পরে ভাবলাম কোথাও একটা যাই, তো কি করব ভাবতে চলে এলাম এই হাইল্যান্ড পার্কের যে মলটা সেখানেই দেখতে এসেছি বাৎসরিক সিনেমাটা। এটা হচ্ছে শতাব্দী রায়ের কামব্যাক মুভি। তো শুনলাম যেটা মৈনাক ভৌমিকের একটা অন্যরকম প্রচেষ্টা, কারণ এখানে একটু গা ছমছমে ব্যাপার, একটু ভূত ভূত ব্যাপার আছে। তো সেই সব ভেবেই আর কি চলে এসেছে এই মুভিটা দেখতে। তো এখন জাস্ট মুভিটা শুরু হলো, এই যে দেখো মুভিটার শুরুতেই দেখাচ্ছে ঋতাভরী আর শতাব্দী রায়কে। ঋতাভরী চক্রবর্তী আর শতাব্দী রায় এই দুজনেই আছে এই মুভিটাতে লিড রোলে। তো আমি মুভিটা জাস্ট দেখা শুরু করলাম, এই যে লেখা আছে বাৎসরিক। এই বাড়িটাকে ঘিরেই আর কি পুরো মুভিটা চলছে। তো শতাব্দী রায় যে ঋতাভরী চক্রবর্তীর ননদের রোল প্লে করছে, তার ভাই আর কি মারা গেছে। ভাইয়ের বউ আর ভাইয়ের দিদি এরা দুজনে মিলে কিছু আবিষ্কার করছে যে এই বাড়িতে কিছু একটা গণ্ডগোল আছে, যেটা শতাব্দী রায় বলছে আর ঋতাভরী চক্রবর্তী মানছে না। তো যাই হোক, অনেকটাই দেখে এখন বিরতি হয়েছে, ইন্টারভাল। তো ইন্টারমিশনে আমরা বাইরে বেরিয়েছিলাম আর একটু মোমো টোমো অর্ডার করে দিয়ে আবার চলে এসছি। ইন্টারভালের পরে আবার মুভিটা শুরু হয়েছে। এই বাড়িটাকে ঘিরেই পুরো গল্পটা রয়েছে। তুমি একটা জায়গার কথা বলছিলে না, চলো বেরিয়ে আসি, ঘুরে আসি, চলো না আমরা। ডক্টর রায়কে ডাকবো? উনি বলেছেন বললেই উনি আসবেন। ঋতাভরীর হাজব্যান্ডের বাৎসরিক হওয়ার সাথে সাথেই মুভিটা শেষ হলো। যাই হোক, একটু অন্যরকম মুভি, বাংলা সিনেমা, একটু অন্যরকম প্রচেষ্টা। তো মুভি টুভি দেখে চলে এসেছি পাটুলিতে রেওয়াজিতে। এটা নতুন একটা ক্যাফে, সেখানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে কী পাওয়া টাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি সেখানে তখন কোনো স্টার্টার বা ইভিনিং স্ন্যাক্সের মতন কিছু ছিল না। বিরিয়ানি ছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, চলে এলাম আমাদের চেনা জানা পাটুলির ব্লু প্লেটে, যেখানে আমরা মাঝে মধ্যেই আসি খাওয়া দাওয়া করতে, একটু ইভিনিং স্ন্যাক্স টুকটাক খেতে। যাই হোক, এখানে বসেছে আর বাইরে ভীষণ গরম, তো এসির মধ্যে এসে একটু ভালো লাগছে। তো আমরা কিছু টুকটাক অর্ডার করেছি। কী অর্ডার করেছি দেখো। এটা হচ্ছে একটা চিকেন, প্রথমেই চিকেন এসছে, তারপরে ছিল হচ্ছে মাশরুম। অনেকদিন মাশরুম খাওয়া হয় না, তাই মাশরুম। আর এইসব খেতে খেতেই একটু গলা ভেজাতে হতো, তাই জন্য ফ্রেশ লাইম সোডা, আর সব শেষে আমরা আরেকটা ফিশ আইটেম নিয়েছিলাম। তো এই সমস্ত খেয়ে দিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। আমার ব্লগটাও এন্ড করে দিচ্ছি।